আচ্ছা, এবারে টপিকটা পড়াতে গিয়ে যে বিষয়গুলোকে আমি ভালো করে বলে দেবো, একটু ভালো করে এই জায়গাগুলো দেখে নেবে। আমরা দু ধরনের জিনিস সবসময় পড়তে বেশি অভ্যস্ত। সহজ জিনিসটা, দ্যাট ইজ সামেশন এ এন এক্স টু দি পাওয়ার এন, যার সেন্টারটা হচ্ছে কিন্তু জিরো, এর সেন্টারটা হচ্ছে কিন্তু জিরো। তাহলে প্রশ্ন হচ্ছে সামেশন এ এন এক্স মাইনাস এক্স জিরো টু দি পাওয়ার এন যদি দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে রেডিয়াস অফ কনভার্জেন্সের কি পরিবর্তন হবে? সেক্ষেত্রে কিন্তু রেডিয়াস অফ কনভার্জেন্সের কোনো পরিবর্তন আসবে না। মনে রাখবে, রেডিয়াস অফ কনভার্জেন্স ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ সেন্টার। যদি সিরিজটা থাকে সামেশন এ এন এক্স টু দি পাওয়ার কে এন, তাহলে এক্ষেত্রে রেডিয়াস অফ কনভার্জেন্সের পরিবর্তন কিন্তু হবে। এর রেডিয়াস অফ কনভার্জেন্স যদি রো হয়, তুমি এক্স টু দি পাওয়ার কে কে রিপ্লেস করো জেড দিয়ে, তাহলে এই সিরিজটা হয়ে গেল সামেশন এ এন জেড টু দি পাওয়ার এন। এর রেডিয়াস অফ কনভার্জেন্সটা কত হবে না, এখানে এর রেডিয়াস অফ কনভার্জেন্স রো মানে কি, মড এক্স লেস দেন রো এর জন্য ও কনভার্জেন্ট, মড এক্স গ্রেটার দেন রো এর জন্য নয়। দ্যাট ইজ মাইনাস রো, রো ওপেন ইন্টারভ্যালটা হচ্ছে এক্ষেত্রে ইন্টারভ্যাল অফ কনভার্জেন্স। তাহলে এক্ষেত্রে মড জেড লেস দেন রোটা হবে ইন্টারভ্যাল অফ কনভার্জেন্সের জোন, যেখানে যে জেডগুলো স্যাটিসফাই করে। তার মানে মডিউলাস এক্স টু দি পাওয়ার কে লেস দেন রো, এটা হবে সেই জোন। তার মানে মড এক্স লেস দেন রো টু দি পাওয়ার 1 বাই কে, রো টু দি পাওয়ার 1 বাই কে, এটা হলো সেই জোন। তার মানে এই যে সিরিজটা, তার রেডিয়াস অফ কনভার্জেন্স হবে রো টু দি পাওয়ার 1 বাই কে। বোঝা গেল? এই প্রপার্টিগুলো আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, এগুলোর উপরেই আমাদেরকে কাজ করতে হয়, এগুলোকে কিন্তু সিম্পলি মনে রাখতে হবে। যেমন প্রথম প্রবলেমটা বলেছে সামেশন এন ইকুয়ালস টু 1 টু ইনফিনিটি এন ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স প্লাস 2 টু দি পাওয়ার এন বাই এন টু দি পাওয়ার এন। দ্যাট ইজ, এটাকে যদি আমরা সামেশন অফ সিরিজ ফর্মে লিখি, দুটো জায়গা অবজার্ভ করবে। এখানে দেখো এন ইকুয়ালস টু 1 দেওয়া আছে, বাট যখনই আমরা জেনারেল সিরিজটা নেব তখন নেব সামেশন এন ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি। এখানে সেন্টারটা জিরো নয়, তোমরা দেখেই বুঝতে পারছো। তাহলে আমরা সিরিজটা নেব সামেশন এন ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি এ এন ইন্টু এক্স মাইনাস এক্স জিরো টু দি পাওয়ার এন। তাহলে মাইনাস এক্স জিরো হচ্ছে 2, তাহলে এক্স জিরো কত, -2। তাহলে এখানে সেন্টারটা কিন্তু -2। এখানে নিয়েছি n ইকুয়ালস টু 0, এখানে আছে n ইকুয়ালস টু 1, তার মানে অটোমেটিক্যালি এ জিরোটা ধরতে হবে 0, আর nটা ফর n গ্রেটার ইকুয়ালস টু n, এই n গ্রেটার ইকুয়ালস টু 1, n ফ্যাক্টোরিয়াল বাই n টু দি পাওয়ার n। এবার তোমাকে সবসময় দেখতে হবে কোনটাতে গেলে তোমার কাজ করতে বেশি সুবিধা হবে। যদি রুট টাইপ থাকে তাহলে রেশিও টেস্ট বা রুট টেস্ট দুটোই করা যেতে পারে, আর যদি শুধুমাত্র রুট টাইপ থাকে মানে পাওয়ার টাইপ থাকে, তাহলে সাধারণত আমরা কসি হাডামাট করি। তবে চেষ্টা করবে যতটা সম্ভব রেশিও টেস্ট অ্যাপ্লাই করার। তাহলে রেশিও টেস্ট বলছে রো ইকুয়ালস টু হবে 1 বাই লিমিট n টেন্স টু ইনফিনিটি মডিউলাস n প্লাস 1 বাই an। তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি n প্লাস 1 কত, n প্লাস 1 তার ফ্যাক্টোরিয়াল বাই n প্লাস 1 টু দি পাওয়ার n প্লাস 1 by n, that is n to the power n by n factorial. ওকে,
n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হয়ে পড়ে থাকলো n প্লাস ওয়ান, n টু দি পাওয়ার n বাই n প্লাস ওয়ান টু দি পাওয়ার n প্লাস ওয়ান। এবারে n প্লাস ওয়ান ক্যান্সেল করে দাও একটা, পেয়ে গেলে লিমিট n বাই n প্লাস ওয়ান টু দি পাওয়ার n, দ্যাট ইজ 1 বাই লিমিট n প্লাস ওয়ান বাই n টু দি পাওয়ার n। তাহলে লিমিট 1 বাই লিমিট 1 প্লাস 1 বাই n টু দি পাওয়ার n, লিমিট 1 প্লাস 1 বাই n টু দি পাওয়ার n, দ্যাট ইকুয়ালস টু হচ্ছে e। তাহলে 1 বাই e, দ্যাট ইজ e। এক্ষেত্রে এই প্রবলেমটাতে বের করতে দিয়েছে দেখবে রেডিয়াস অফ কনভারজেন্স রো, রেডিয়াস অফ কনভারজেন্স রো। তাহলে রেডিয়াস অফ কনভারজেন্স পেলে হচ্ছে e। তাহলে ইন্টারভ্যাল অফ কনভারজেন্স কত হবে? মাইনাস ই কমা প্লাস ই, কারণ মাইনাস রো রো এটা হচ্ছে ইন্টারভ্যাল অফ কনভারজেন্স। তাহলে ইন্টারভ্যাল অফ কনভারজেন্স হবে মাইনাস ই ই। নেক্সট বলেছে ফাইন্ড দ্য রেডিয়াস অফ কনভারজেন্স অফ এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 স্কোয়ার প্লাস এক্স কিউব বাই 3 কিউব প্লাস ডট ডট ডট। তাহলে প্রথম আমরা সিরিজটাকে ধরে নিচ্ছি সামেশন n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি an x টু দি পাওয়ার n। অটোমেটিক্যালি a0 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, খেয়াল করে দেখো a0 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, তার মানে এক্স টু দি পাওয়ার 0টা তো 1, দ্যাট ইজ এক্স, আর a0 তাহলে a0 অনলি পড়ে থাকে, এই সরি এক্স টু দি পাওয়ার 0টা তো 1, তার মানে অনলি a0। বাট এখানে কোনো কনস্ট্যান্ট টার্ম কিন্তু নেই, তার মানে a0টা কিন্তু এক্ষেত্রে 0। a1x, তাহলে a1টা 1, a2 x স্কোয়ার, a2 1 বাই 2 স্কোয়ার, a3 x কিউব, a3 1 বাই 3 কিউব, তার মানে an কত 1 বাই n টু দি পাওয়ার n, 1 বাই n টু দি পাওয়ার n ফর n গ্রেটার ইকুয়ালস টু 1। কিভাবে নিলাম নিশ্চয়ই বুঝতে পারলে। লিমিট n ইকুয়ালস টু 0 টু সামেশন n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি an x টু দি পাওয়ার n, n এর জায়গায় 0 বসিয়ে দাও, তার মানে a0, 1 বসিয়ে দিলে a1x। দেখো উপরে কোনো কনস্ট্যান্ট টার্ম নেই সিরিজটাতে, তাহলে a0 0। আর এক্ষেত্রে টোটালি পাওয়ার আছে, আগেরটাতে যেমন পাওয়ার প্লাস একটা এলিমেন্ট ছিল ফ্যাক্টোরিয়াল ছিল, এখানে নেই, তার মানে এক্ষেত্রে আমরা টোটালি লিমিট সুপ্রিমাম n টু দি পাওয়ার 1 বাই n এই পারপাসে রোটাকে বের করব। ফর্মুলা ছিল রো ইকুয়ালস টু 1 বাই লিমিট সুপ্রিমাম n টু দি পাওয়ার 1 বাই n, দ্যাট ইজ লিমিট সুপ্রিমাম 1 বাই n, কারণ n হচ্ছে 1 বাই n টু দি পাওয়ার n, তাহলে n টু দি পাওয়ার 1 বাই n কত 1 বাই n, তাহলে লিমিট সুপ্রিমাম 1 বাই n, লিমিট সুপ্রিমাম 1 বাই n তো 0, দ্যাট ইজ 1 বাই 0, দ্যাট ইজ ইনফিনিটি। সো রো ইকুয়ালস টু ইনফিনিটি, দ্যাট ইজ দ্য সিরিজ ইজ এভরিহোয়ার কনভার্জেন্ট, দ্য সিরিজ ইজ এভরিহোয়ার কনভার্জেন্ট। যেহেতু রো এর মানটা ইনফিনিটি, আমরা বলতেই পারি সিরিজটা এভরিহোয়ার কনভার্জেন্ট। নেক্সট প্রবলেম বলেছে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এ কিউব এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই এ টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট ডট। হোয়ার মডিউলাস এ লেস দ্যান 1 অ্যান্ড এ নন জিরো, ফাইন্ড দ্য রেডিয়াস অফ কনভার্জেন্স। ফাইন্ড দ্য রেডিয়াস অফ কনভার্জেন্স, এই হলো সিরিজ 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এ কিউব এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই এ টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 চলতে থাকবে। বলেছে মডে লেস দ্যান 1 এর জন্য এবং এ নন জিরোর জন্য রেডিয়াস অফ কনভার্জেন্স খুঁজে বের করো। তাহলে আমরা সিরিজটাকে ধরে নিলাম সামেশন n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি bn x টু দি পাওয়ার n, মডে যেখানে লেস দ্যান 1, এ যেখানে নন জিরো, দ্যাট ইজ যেটাকে যদি ব্রেক করি b0 প্লাস b1x প্লাস b2x স্কোয়ার প্লাস b3x কিউব প্লাস b4x টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট ডট। b0 করসপন্ড করছে 1 কে, ক্লিয়ার। b1 হচ্ছে a, b3 হচ্ছে a কিউব, b5 হচ্ছে a টু দি পাওয়ার 5, তার মানে b2n মাইনাস 1 হচ্ছে a টু দি পাওয়ার 2n মাইনাস 1, কারণ b1 b3 b5 এগুলো অড টার্মকে অ্যাপ্রোচ করছে। b2 হচ্ছে 1 বাই a স্কোয়ার, b4 হচ্ছে 1 বাই a টু দি পাওয়ার 4, তার মানে b2n হচ্ছে 1 বাই a টু দি পাওয়ার 2n। খেয়াল করে দেখো b1a, b3a কিউব, তার মানে b2 ইন্টু 2 মাইনাস 1,
b2n minus 1, b2 into 2 minus 1, n equals to 2 এর গ্রাউন্ডে, that equals to a to the power 3, that is a to the power 2 into 2 minus 1. b5 a to the power 5, that is b2 into 3 minus 1 equals to a to the power 2 into 3 minus 1, n equals to 3 এর corresponding odd term, তাহলে b2n minus 1 a to the power 2n minus 1. b2 1 by a square, that is b2 into 1 equals to 1 by a to the power 2 into 1. b4 1 by a to the power 4, that is b2 into 2 equals to 1 by a to the power 2 into 2, that is b2n 1 by a to the power 2n, b2n minus 1 a to the power 2n minus 1. তাহলে তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা লিমিট সুপ্রিমামের কনসেপ্টটাকে কখন অ্যাপ্রোচ করি, যখন আমরা লিমিটটাকে ডিরেক্টলি বের করতে পারি না। তাহলে এক্ষেত্রে ডাবল ভ্যালু আছে, তাহলে এক্ষেত্রে লিমিট সুপ্রিমাম ছাড়া আমাদের হাতে কিন্তু আর কোনো রাস্তা নেই। তাহলে আমরা চলে যাব মডিউলাস b2n টু দি পাওয়ার 1 বাই 2n বের করতে। b2n মানে কত, 1 বাই মডিউলাস a টু দি পাওয়ার 2n, সেটা টু দি পাওয়ার আবার 1 বাই 2n, দ্যাট ইজ মডিউলাস a টু দি পাওয়ার 2n, এটা অলওয়েজ পজিটিভ, মডটা উঠিয়ে দিতেই পারি, a টু দি পাওয়ার 2n টু দি পাওয়ার 1 বাই 2n, n কেটে দাও, তাহলে কত পড়ে থাকলো 1 বাই মড a। তাহলে b2n টু দি পাওয়ার 1 বাই 2n তার ভ্যালু ফিক্সড কনস্ট্যান্ট 1 বাই মড a, তাহলে তার লিমিটিং ভ্যালু 1 বাই মড এই হবে। যে কোনো কনস্ট্যান্ট কোয়ান্টিটির লিমিটিং ভ্যালু অলওয়েজ কি হয়, সেই কনস্ট্যান্টটাই হয়। তাহলে b2n টু দি পাওয়ার 1 বাই 2n 1 বাই মড a, তাহলে লিমিট মডিউলাস b2n টু দি পাওয়ার 1 বাই 2n দ্যাট ইকুয়ালস টু 1 বাই মড এই থাকবে। এবারে চলে গেলাম মডিউলাস b2n মাইনাস 1 টু দি পাওয়ার 1 বাই 2n মাইনাস 1, মডিউলাস b2n মাইনাস 1 টু দি পাওয়ার 1 বাই 2n মাইনাস 1, মডিউলাস b2n মাইনাস 1 দ্যাট ইজ মডিউলাস a টু দি পাওয়ার 2n মাইনাস 1 টু দি পাওয়ার 1 বাই 2n মাইনাস 1 দ্যাট ইজ মড a। তাহলে এটাও ফিক্সড ভ্যালু, তাহলে তার লিমিটিং ভ্যালু সেটাও মড এই থাকবে। লিমিট b2n মাইনাস 1 টু দি পাওয়ার 1 বাই 2n মাইনাস 1 দ্যাট ইকুয়ালস টু মড a। এবার দেখো মডিউলাস এটা লেস দ্যান 1, তাহলে 1 বাই মড a গ্রেটার দ্যান 1, তার মানে মড a লেস দ্যান 1 লেস দ্যান 1 বাই মড a। তাহলে এই দুটো ভ্যালুর মধ্যে বড়কে 1 বাই মড a, তাহলে এদের লিমিট সুপ্রিমাম কে হবে 1 বাই মড a। তাহলে লিমিট সুপ্রিমাম bn টু দি পাওয়ার 1 বাই n দ্যাট ইকুয়ালস টু 1 বাই মড a, দ্যাট ইজ রো ইকুয়ালস টু 1 বাই লিমিট সুপ্রিমাম bn টু দি পাওয়ার 1 বাই n, কারণ এখানে সিরিজটা আমরা bn এর এগেনস্টে ধরেছি, দ্যাট ইজ রো ইকুয়ালস টু মড a। সিরিজটা আমরা an এর এগেনস্টে ধরলে পেতাম রো ইকুয়ালস টু 1 বাই লিমিট সুপ্রিমাম n টু দি পাওয়ার 1 বাই n, এখানে আমরা an এর পরিবর্তে bn ধরেছি, তাহলে রো ইকুয়ালস টু মড a। আর লিমিট সুপ্রিমাম বের করার জেনারেল বা ইনফিমাম বের করার জেনারেল টেকনিক আছে, বাট সেটা অনেক সহজ হয়ে যায় যদি সাবসিকুয়েন্সের এগেনস্টে আমরা পেয়ে যাই। এখানে সহজ হয়ে যায় একটাই কারণে, কারণ এখানে আমরা সাবসিকুয়েন্সের এগেনস্টে পেয়েছি অড সাবসিকুয়েন্স ইভেন সাবসিকুয়েন্স, এবং অড সাবসিকুয়েন্স আর ইভেন সাবসিকুয়েন্সের মধ্যে যে ম্যাক্সিমাম লিমিটিং ভ্যালু সেই হবে লিমিট সুপ্রিমাম, যে মিনিমাম সে হবে লিমিট ইনফিমাম। এই ক্ষেত্রে এই জন্য আমাদের ওই জেনারিক ফর্মুলা থেকে বের করার কোনো প্রয়োজন হয়নি, এটা অনেক সহজে আমাদের কাছে কিন্তু হয়ে গিয়েছে।